বৃহস্পতিবার দক্ষিণ ফ্রান্সের এইক্স-মার্সে বিশ্ববিদ্যালয়ে প্রথম মার্কিন গবেষককে বরণ করে নেওয়া হয় সেফ প্লেস ফর সায়েন্স কর্মসূচির আওতায়। ট্রাম্প প্রশাসনের অধীনে গবেষণায় অর্থায়ন কমে যাওয়ায় মার্কিন বিজ্ঞানীদের অনেকেই পেশাগত সংকটে পড়েছেন। এ প্রেক্ষাপটে গবেষণার নিরাপদ পরিবেশ তৈরি করতে এই কর্মসূচি চালু করেছে ফরাসি বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরিক বার্তো বলেন, ৮০ বছর আগে আমেরিকা বিতাড়িত বিজ্ঞানীদের আশ্রয় দিয়েছিল। এবার ইতিহাসের এক করুণ উল্টো পর্বে মার্কিন বিজ্ঞানীরাই আশ্রয় নিচ্ছেন ফ্রান্সে। স্ট্যানফোর্ড, ইয়েল ও নাসার মতো প্রতিষ্ঠানের গবেষকরা এরই মধ্যে কর্মসূচিতে আগ্রহ দেখিয়েছেন। ফরাসি বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, প্রাথমিকভাবে ২০ জন গবেষককে নিয়োগ দেওয়া হবে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা ও অ্যাস্ট্রোফিজিক্স সহ নানা ক্ষেত্রে কাজ করা গবেষকদের জন্য ৩ বছরে ১.৫ কোটি ইউরো বরাদ্দ রাখা হয়েছে। জুলাইয়ের শুরুতে নির্বাচিতদের নাম প্রকাশ করা হবে। এই উদ্যোগে শুধু গবেষণা নয়, স্থানীয় প্রশাসনের সহায়তায় বাসস্থান, চাকরি ও ভিসার সুযোগও দেওয়া হচ্ছে। প্রকল্পটি সফল হলে ইউরোপের অন্যান্য দেশেও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে এইক্স-মার্সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।